নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তবে আজকের ভিডিওটা কিন্তু একদম নতুন করে এডিট করাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর একটা কথা প্রথমেই আমি বলি, হয়তো অনেকেই এরকম আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি। তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য। তো আজকে যেটা আমি করছি, আজকে আমি রাত্রে ডিনারটা বানাচ্ছি চিকেন স্টু। তো চিকেন স্টু বানানোর জন্য সব রকম সবজি আমি কেটে নিয়েছি। চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, বোনলেস চিকেন নিয়েছি। তো অল্প তেল আর বাটার দিয়ে আমি আগে চিকেনটাকে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। হালকা করে একটুখানি ভেজে নিলে কি হয়, চিকেনের যে কাঁচা গন্ধ একটা কীরকম লাগে না, তো সেটা আর লাগে না। আর তোমার এমনিও তো স্টু করতে গেলে চিকেনগুলো একটু ভেজে নিতেই হয়। তো চিকেনটা ভেজে নেওয়ার পরে তারপরে আস্তে আস্তে সমস্ত সবজিগুলোকেও হালকা করে ভেজে নিচ্ছি। আগে ক্যাপসিকামটা ভেজে নিলাম, নেওয়ার পরে এবার যে সবজিগুলো আছে সেই সবজিগুলোকেও আমি ভেজে নিচ্ছি। সব ওই বাটারের মধ্যেই ওইগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি, যাতে ভালো স্বাদটা হয়। কারণ টেস্টি না হলে তো ছেলে মেয়ে খাবে না। তো সেই কারণে হচ্ছে যে বাধ্যতামূলক একটু মানে টেস্টি খাবার করতেই হয়। কারণ আমি বলো কি আমার হাজব্যান্ড, আমরা যাই হোক করে একটু সেদ্ধ টেদ্ধ হলেও আমরা খেয়ে নিই, কিন্তু ছেলে মেয়ে একদমই খাবে না। তাদের মুখে স্বাদ না লাগলে সেটা ওরা খাবারটা খাবেই না। এবার ওদেরকে এই সেদ্ধ জিনিসকে স্বাদ করে দেওয়া, ঠিকঠাক মতো স্বাদ হবে, খেতে ভালো লাগবে, তবেই তো তারা খাবে। তো সেই কারণে এত পদ্ধতি, এত কিছুভাবে করা। তো আজকে রাত্রে আর ডিনারে আমি বানাচ্ছি চিকেন স্টু আর বাটার ব্রেড। তো সমস্ত সবজিগুলো তো ভালো করে ভাজা হয়েই গেছে, দেখতে পাচ্ছেন। এবারে আমি একটুখানি রসুন, একটু পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটাকেও একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আর এবার আমি ওই স্টুটাকে এর মধ্যে দিয়ে দেবো। তো এখনকার বাচ্চাদের তো সবাই জানেন, সবার বাড়িতেই বাচ্চা আছে। তো যাদের বাড়িতে বাচ্চা আছে তারা সবাই জানেন যে বাচ্চাদের এখন খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা। তারা কোনো কিছু মানে পুষ্টিকর খাবার তারা খেতেই জানে না। তাদের সব সময় ফাস্ট ফুড, আর না হলে সব সময় চাইনিজ খাবার, নয় হচ্ছে যে কি বলবো মানে যত রিচ জাতীয় খাবার সেইগুলোই ওদের হচ্ছে পছন্দ। দোকান থেকে কিনে এনে দিলে সেই খাবারটাই ওদের বেশি পছন্দ, কিন্তু বাড়িতে বানানো খাবার ওদের একদমই পছন্দ না। তো সব সময় তো আর বাইরে থেকে কিনে এনে খাবার খাওয়াটা তো শরীরের জন্যও ভালো নয়। তো সেই কারণে কিনে আনাও যায় না। কিন্তু ওদের বাড়ির কোনো খাবারটাই কোনোভাবেই মানে যেভাবেই করা হোক ওদের ঠিক পছন্দ হয়ে ওঠে না। তো ওদের মুখে স্বাদ মতো করতে গেলে একটু ঘুরিয়ে ফিরিয়ে তো করতেই হয়। আর রান্নার দিকে অনেকটা সময়ও দিতে হয়, যে কোন খাবারটা মানে কিভাবে করলে তবে ওদের মুখে স্বাদ লাগবে বা ওরা সেই খাবারটাকে ঠিকঠাক মতো খাবে। কোনো সবজি খায় না আমার ছেলে মেয়ে, শুধুমাত্র মাছ, মাংস, ডিমের ওপর বেড়ে, তাও মাছটাও সেইভাবে খায় না। আমার ছেলে ডিমও খায় না। তো সেই কারণে শুধু চিকেন, এবার শুধু চিকেনটাই কি প্রত্যেক দিন খাওয়াটাও কি ঠিক? সেই কারণে এবার যে নানা রকম এই যে সবজিগুলো করতে গেলে বা মাছ ডিম করতে গেলেও প্রত্যেক দিন এক এক রকম আমাকে এক এক রকমের মানে খাবার কিভাবে বানাবো আমাকে সেগুলো চিন্তা করতে হয়, যে কিভাবে বানালে সেটা মুখে ওদের খেতে ভালো লাগবে বা খাবে। সব রকম চিন্তা ভাবনা করেই আমাকে রান্না করতে হয়। মানে রান্নায় আমার খুব ঝামেলা আমার ছেলে মেয়ের জন্য, কিন্তু আমার বরের কোনো ঝামেলা নেই। তাকে একটু ঠিকঠাক মতো করে দিলেই সে যে কোনো কিছু করে দিলেই সে খেয়ে নেয়, তার খাওয়ার কোনো জ্বালা নেই। কিন্তু ছেলে মেয়ের খাওয়ার ভীষণ জ্বালা। ছেলে মেয়ের জন্যই আমাকে রান্নার এত কিছু ভাবতে হয়, ভেবে চিনতে তবে রান্না করতে হয়। কোনো কি সাধারণ রান্নাকেও আমাকে ঘুরিয়ে ফিরিয়ে করতে হয়, কারণ কি আমার ছেলে মেয়ে খাবে না বলে। তো যাই হোক, সেখানে আমার তো স্টুটা আমি বসিয়েই দিলাম, দেখতে পাচ্ছেন। তারপরে আমি নিয়ে চলে এসেছি বাটার ব্রেডটা করার জন্য। তো বাটার ব্রেডটা করতে বসিয়েই দিয়েছি, কারণ অনেকটাই রাত্রি হয়ে যাবে যে একটার পর একটা করলে। তো সেই কারণে আমি আর একটা গ্যাসেতে আমি বসিয়ে দিয়েছি বাটার ব্রেডটা করার জন্য। তো আজকে রাত্রে আমরা খেলাম বাটার ব্রেড আর চিকেন স্টু। তো জানি না এখনও পর্যন্ত যে স্টুটা কেমন খেতে হবে।
তো শেষে আমার যখন স্টুটা পুরো সেদ্ধ হয়ে গেছে তখন আমি কিছুটা কর্নফ্লাওয়ার গুলে আমি স্টুর মধ্যে দিয়ে দিলাম। আর শেষে কিন্তু আমি একটু বাটারও দিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন। আপনাদের কমেন্ট দেখে কিন্তু আমারও ইচ্ছা আরও জাগবে যে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আসার এবং যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও পোস্ট করার। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। বাই বাই বন্ধুরা।